এবার থাকছে মধ্যপ্রাচ্য যুদ্ধের পঞ্চম দিনের পরিস্থিতি। হরমুজ প্রণালীর কাছে মাল্টিজ পতাকাবাহী একটি কার্গো জাহাজে দুটি শক্তিশালী মিসাইল হামলা তেহরানের। ওমানি নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজে থাকা 24 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। হামলার পরপরই জাহাজটির ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন ধরে যায়। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেন, ভারত মহাসাগরে একটি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এ ঘটনায় মারা গেছে 80 জনেরও বেশি, নিখোঁজ রয়েছে শতাধিক। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই তেহরানের আকাশসীমা পুরোপুরি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে নেয়ার কথাও বলেন তিনি। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত 5000-এরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের বিভিন্ন স্থানে এখনও হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধ বিমানগুলো ইরান জুড়ে আকাশসীমার নিয়ন্ত্রণ আরও সুসংহত করছে। রাজধানী তেহরানে আয়োজিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় সকাল 10টায় এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কারিগরি কারণে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে যোগদানে ইচ্ছুক লোকজনও অনুষ্ঠান পেছানোর অনুরোধ জানিয়েছিলেন।